নমস্কার। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে প্রসদ অ্যাপের মধ্যে যে সমস্ত টিচাররা লগ ইন করতে পারছেন না তারা কি করে লগ ইন করতে পারবেন সেই সমস্ত সম্পর্কে আলোচনা। তো মেনলি সমস্যাটা হয়েছে ইউটাইজ যখন হয় তখন আপনারা আপনাদের ফোন নম্বর ভালোভাবে চেক না করে সাবমিট করে দেওয়ার জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে, যার ফলে ইউটাইজে ফোন নম্বর ভুল থেকে গেছে এবং সেই ডেটাবেস যখন আপনাদের প্রসব অ্যাপে রিফ্লেক্ট হচ্ছে তখন ম্যাচ না করার জন্য আপনারা লগ ইন করতে পারছেন না। তো চলুন দেখে নিই কি করে আপনারা সেটা ঠিক করবেন। এর জন্য আমরা চলে যাব ইউডাইস ক্লাসের পোর্টালে। আপনার ইউডাইস ক্লাসের পোর্টালে গিয়ে ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড দেবেন, ক্যাপচা ফিল করবেন, দেন সাইন ইন করবেন। সাইন ইন হয়ে গেলে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে আপনারা এই 4টা মডিউলের মধ্যে টিচার মডিউলে প্রবেশ করবেন। টিচার মডিউলে গো করবেন। গো করলে পরে আপনাদের এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে প্রথমেই পাবেন ড্যাশবোর্ড। আপনারা ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করবেন। যা বলছি সবকিছু কিন্তু স্কুল লগ ইন থেকে হবে, শুধুমাত্র স্কুল লগ ইন থেকে আপনারা এই জিনিসটা ঠিক করতে পারবেন। ড্যাশবোর্ডে ক্লিক করলেন। ড্যাশবোর্ডে ক্লিক করলে পরে এরকম একটা পেজ পাবেন, যেখানে আপনাদের টোটাল টিচিং স্টাফ দেখতে পাবেন অ্যান্ড টোটাল নন টিচিং স্টাফ দেখতে পাবেন। এবার দেখুন পাশে এই কালারটা দেখতে পাচ্ছেন, যেখানে ইনকমপ্লিট বলে শো করছে। এই কালারের উপরে যে নাম্বারটা লেখা রয়েছে তার উপরে ধরলেই দেখতে পাবেন যে অ্যাক্সেসেবল। এবার সেইটার মধ্যে ক্লিক করলে আপনাদেরকে আরো একটা নতুন পেজে নিয়ে যাবে, এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনারা আপনাদের যে সমস্ত স্টাফ রয়েছে তাদের নামগুলো দেখতে পাবেন, তাদের ডিটেলস গুলো দেখতে পাবেন। এবার ধরুন যে আপনার স্টাফের সমস্যা আছে ফোন নম্বরে, সেই স্টাফের পাশে দেখুন জিপি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে জিপি আছে, এখানে জিপি আছে। এইভাবে ধরুন এই স্টাফের যদি ফোন নম্বরে ভুল থাকে তাহলে জিপির মধ্যে গিয়ে ক্লিক করবেন। জিপির মধ্যে ক্লিক করলে সেই সেই স্টাফের সমস্ত ডিটেলসের একটা পেজ খুলে যাবে। এবার এইখানেই দেখতে পাচ্ছেন নিচের দিকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন মোবাইল নম্বর একটা জায়গা আছে। সেইখানে মোবাইল নম্বরটাকে আপনি এডিট করতে পারবেন। এডিট মোবাইল নম্বর, ইমেল আইডি একটু এডিট করতে হবে। এডিট করে যেটা সঠিক মোবাইল নাম্বার আর সঠিক ইমেল আইডি দিয়ে আপডেট করে দেবেন। আপডেট করে দিলেই আপনার যে ভুলটি ছিল ভুলটি সংশোধন হয়ে যাবে। আর এর পরবর্তীতে এই আপডেট প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনি আবার প্রসব অ্যাপে লগ ইন করে ট্রাই করবেন। আশা করা যায় যে আপনি লগ ইন করতে পারবেন। এইভাবে আপনারা এই সমস্যাটা দূর করতে পারবেন। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।